ধর্ণা মঞ্চের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াই চ্যানেলে আজ তার ধর্ণায় বসার কথা। নির্বাচন পরবর্তী তিনি আবারও রাজনৈতিক কর্মসূচিতে ভোটে ভরাডুবির পরে বেশ কিছুদিন তিনি ঘরেই ছিলেন। একাধিক বৈঠক করেছেন দলীয় নেতা কর্মীদের সঙ্গে, বিধায়কদের সঙ্গে, সাংসদদের সঙ্গে। আর এরই মাঝে দলে ভাঙনের সুর। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যারা যাবেন তারা চলে যেতে পারেন। যখন রাজ্যে তৃণমূল কংগ্রেসের এই অবস্থা, যখন নির্বাচনে হেরে মাত্র ৮০ জন দলীয় প্রার্থী জয়লাভ করে বিধায়ক হয়েছেন, সেই সময়ও কিন্তু দল বিরোধী কাজের অভিযোগে ২ জন বিধায়ককে বহিষ্কার করতে একবারও ভাবেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, যারা এবারই টিকিটে প্রথমবার তৃণমূলের টিকিটে জয়লাভ করেছেন, এবং তাদের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানান যে এই যে বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন, তাদের পরিষদীয় দলের যে সিগনেচার, সেই সাইন নিয়ে যে একটা বিতর্ক তৈরি হয়, সেই বিতর্ক নিয়েই কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা স্পিকারকে চিঠি দেন। তারপরে সিআইডি তদন্ত হচ্ছে, সিটও গঠন করা হয়েছে। আর যখনই মুখ্যমন্ত্রী এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের নাম বলেন, তারপরে পরেই কিন্তু ২ তৃণমূল বিধায়ককে বহিষ্কার করে দেওয়া হয়। আমরা আপনাদের দেখাচ্ছি, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়েছেন, ওয়াই চ্যানেলে, ধর্মতলা ওয়াই চ্যানেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য, বৈষ্ণব চট্টোপাধ্যায়রা তারা রয়েছেন ওয়াই চ্যানেলে, অপেক্ষা করছেন। যদিও এখানে ধর্ণা দেওয়ার পারমিশন দেয়নি প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেখানে যদি প্রশাসন তাদেরকে যদি অনুমতি না দেয়, যদি তাদেরকে আটকানো হয়, বল প্রয়োগ করা হয়, যেখানে তাদেরকে আটকাবে সেখানেই তারা বসে পড়বেন, এমনটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছেন। রাজ্যে নতুন সরকার, নতুন দল সরকার গঠন করেছে বিজেপি, তারা প্রথমবার সরকার গঠন করেছে, এখনো ১ মাসও হয়নি। এবং গত কয়েকদিন দেখা গিয়েছে জেলায় জেলায় যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে, তাদের একাধিক কর্মীকে মারধর, গ্রেফতার, এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে সোনারপুরে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা ঘটনা ঘটেছে, কিংবা হুগলির চণ্ডীতলাতে সেখানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার ঘটনা ঘটেছে, তৃণমূলের অভিযোগ এই সমস্ত কিছুই বিজেপির চক্রান্ত, বিজেপি স্পন্সার্ড, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এই সমস্ত কিছুর প্রতিবাদে কিন্তু আজকে কর্মসূচি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা মঞ্চের দিকে তিনি যাচ্ছেন, ধর্ণা মঞ্চের উদ্দেশ্যে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়ি থেকে বেরিয়েছেন তৃণমূল নেত্রী। অপরদিকে ধর্ণা মঞ্চেই রয়েছেন তৃণমূলের নেতৃত্ব, রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, বৈষ্ণব চট্টোপাধ্যায়রা। যদিও জয়ী বিধায়কদেরকে কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি, তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়কদেরকে কিন্তু এই ধর্ণা মঞ্চের আশেপাশে এখনো পর্যন্ত দেখা যায়নি। দলে একদিকে ভাঙনের সুর, এবং যেটা বিভিন্ন সূত্র মারফত বা যে বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে যে এই যে দল ভাঙনের সুর শোনা যাচ্ছে, তাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা, এই গোটা এই তৃণমূল কংগ্রেসের যে যারা বিধায়করা রয়েছেন তাদেরকে নিয়ে তারা দলে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে ভাঙা যাবে না। গত কয়েকদিনে দলীয় পদ ছেড়েছেন একাধিক নেতা, তার মধ্যে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল সাংসদ, তিনি একের পর এক দলীয় পদ ছেড়ে দিয়েছেন। মুখপাত্রের, জাতীয় মুখপাত্রের পদ ছেড়েছেন শান্তনু সেন। পাশাপাশি কলকাতার ২ নেতা অরূপ চক্রবর্তী, তিনি কাউন্সিলরও, তিনি যেমন দলীয় মুখপাত্রের পদ ছেড়ে দিয়েছেন। এর পাশাপাশি দলীয় মুখপাত্রের পদ ছাড়ার পাশাপাশি তিনি পুরসভার অ্যাকাউন্টস কমিটিতে ছিলেন, সেই সদস্য পদও তিনি ছেড়ে দিয়েছেন। একের পর এক নেতারা তারা সরে দাঁড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে ডেকেছিলেন গত রবিবার দিন দলের জয়ী বিধায়কদেরকে, কিন্তু সেই বৈঠকেও কিন্তু উপস্থিত হননি একাধিক বিধায়ক।
ম্যাক্সিমাম বিধায়কই সেদিন অনুপস্থিত ছিলেন। 20 জনের মতন বিধায়ক সেদিন উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে, যে কারণে সেই বৈঠকও বাতিল করে দিতে বাধ্য হন তৃণমূল নেত্রী। এর পরেই কিন্তু দেখা যায় যে দলে ভাঙনের সুর, এবং সেই সুর গতকাল থেকে আরও জোরালো হচ্ছে, আরও জোরে বাজতে শুরু করেছে সেই সুর। আর এরই মধ্যে কিন্তু দুই জয়ী বিধায়ককে, যারা প্রথমবার দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন, সেই উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, এই দুই বিধায়ককে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওয়াই চ্যানেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে। এর পাশাপাশি আপনাদের দেখাচ্ছি আমরা ধর্ণা মঞ্চে রয়েছেন হাতে গোনা কয়েকজন, চন্দ্রিমা ভট্টাচার্য, বৈশানন্দ চট্টোপাধ্যায়রা রয়েছেন। জয়ী বিধায়কদেরকে দেখা যাচ্ছে না, আশেপাশে তারা কেউ নেই, কয়েকজন কর্মী সমর্থক রয়েছেন। আজ থেকে মাস দেড়েক আগে যে ছবি দেখা যাচ্ছিল, জেলায় জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন, জনজোয়ার দেখা গিয়েছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর আজকে তিনি কোনো পদে নেই। তিনি পরাজিত হয়েছেন নির্বাচনে, আর নির্বাচনে পরাজিত হওয়ার 1 মাস পরেই তিনি দলীয় কর্মসূচিতে নেমে পড়েছেন। কিন্তু দলের কর্মীরা একে একে সরে যাচ্ছেন, নেতারা যারা জয়ী হয়েছেন তৃণমূলের টিকিটে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে দেখা যাচ্ছে না ধর্ণা মঞ্চের আশেপাশে।